প্রতিষ্ঠার ৫২ বছরেও মাঠ পর্যায়ে স্বয়ংসম্পূর্ণ নয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। ফলে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি কর্মকর্তাদের। প্রত্যাশিত সেবা নিশ্চিতে অধিদপ্তরকে শক্তিশালী করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা। বিস্তারিত দেখুন মনিরুজ্জামানের রিপোর্টে। বন্যার কবলে দেশের বিভিন্ন জেলা। ত্রাণ পৌঁছানো ও উদ্ধার কাজে এগিয়ে এসেছে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। শুধু এবারই নয়, অতীতেও একই চিত্র দেখা গেছে। অথচ দুর্যোগে যাদের সব কার্যক্রম দেখভাল করার কথা, সেই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাঠ পর্যায়ে নেই সক্ষমতা। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে গিয়ে জানা যায়, উপজেলায় একজন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও একজন অফিস সহকারী দিয়ে চলছে কার্যক্রম। আর জেলায় রয়েছেন একজন ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সহ ৭ জন, যা ১৯৭২ সালেও একই ছিল। ৪৯৫ উপজেলায় নেই অধিদপ্তরের কোনো গাড়ি। এই কাজগুলো সমন্বিতভাবে করা। অধিদপ্তরের উপপ্রকল্প পরিচালকের দাবি, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য পর্যাপ্ত জনবল নেই, উদ্ধার কার্যক্রমের যানবাহনও নেই। ফলে মাঠ পর্যায়ে হিমশিম খেতে হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মীদের। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। লোকজনকে সার্চ রেস্কিউ করা, কয়টা ভবন আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, কতগুলো গবাদি পশুকে আশ্রয় প্রদান করা হবে, কতগুলো রোডঘাট, কিভাবে তারা আসবে, কিভাবে তারা সেখানে থাকবে, এই যে কর্মযোগ্য টোটালটাকে করতে হয় উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন এবং তার পক্ষে বেশিরভাগ পিওকে করতে হয়। তো আমাদের জনবল সংকট এবং এরপর আমাদের ভেহিকেল সংকট রয়েছে। চলমান সংকটের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কেই দায়ী করেন অধিদপ্তরের কর্মকর্তারা। সংকট সমাধানে মাঠ পর্যায়ে জনবল বাড়ানো, কর্মকর্তাদের পদোন্নতি সহ দুর্যোগ ব্যবস্থাপনা আইনের বাস্তবায়ন চান তারা। ১৯টা জেলা এখনো অন্তর্ভুক্ত রয়েছে আমাদের সে জনবল কাঠামোতে। এটাকে ৬৪টি জেলায় আপ টু ডেট করবার দায়িত্ব প্রশাসনিক মন্ত্রণালয়। প্রশাসনিক মন্ত্রণালয় অধিদপ্তরের কে স্ট্রেনথেন করবার কখনোই সেরকম কোনো আগ্রহ এবং কোনো কোলাবোরেশন বা কোনো প্রকার উদ্যোগ পরিলক্ষিত হয়নি অদ্যাবধি। সংকটের কথা স্বীকার করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা বলেন, দ্রুতই সংস্কার করা হবে অধিদপ্তর। আমরা একটা রিভাইজ অর্গানোগ্রাম করেছি, আশা করি এটা ডিডিএম এর ক্ষেত্রে যেরকম মন্ত্রণালয়ের ক্ষেত্রেও সেরকম এই অর্গানোগ্রামটা আমরা অনুমোদন করাতে পারবো। সেক্ষেত্রে আমাদের জনবল এবং আমাদের যে হ্যান্ডস, সেটা উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, অধিদপ্তর এবং মন্ত্রণালয় সব জায়গায় কিন্তু বাড়বে। মনিরুজ্জামান, ATN নিউজ, ঢাকা।